বন্ধুরা, আজ করে দেখাবো পুঁটি মাছ ভাজা খুবই সহজভাবে। তার জন্য কড়াইতে খুব ভালো করে তেলটা গরম করে নিয়েছি আর পুঁটি মাছগুলো ভালো করে ধুয়ে তারপর তার সাথে মিশিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে খুব ভালো করে বেশ কিছুক্ষণ মেখে নিতে হবে। তারপরে এভাবে একটুখানি তেলটা বেশি দিয়েই ভাজতে হবে, তা না হলে ভেঙে যেতে পারে। আর এভাবে আমি পুরো কড়াইটা জুড়ে তেলটা খুব ভালো করে গরম হওয়ার পর মাছগুলো দিয়ে দিব। মাছগুলো যখন এক পিস হয়ে যাবে তারপর কিন্তু মাছগুলো উল্টে দিতে হবে। যে কোনো মাছ ভাজা খুব সহজ, তবে পুঁটি মাছ ভাজাটা কিন্তু আরও বেশি সহজ। আর এটা খেতে খুবই মজা লাগে, মুচমুচে পুঁটি মাছ ভাজা সবাই কিন্তু পছন্দ করে। আর চুলার জালটা প্রথমে বাড়িয়ে দিয়ে তারপর কিন্তু আস্তে আস্তে কম জালে পুঁটি মাছটা ভাজতে হবে, এতে করে পুড়ে যাবে না এবং মশলাগুলো খুব ভালো করে গায়ে গায়ে লেগে যাবে। আর খুবই অল্প উপকরণে পুঁটি মাছটা কিন্তু আমি উল্টে পাল্টে করে নিয়েছি। আর পুঁটি মাছটা আর একটু স্বাদ বাড়ানোর জন্য তাতে দিয়ে দিব আমি বেশ কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি। এই পেঁয়াজ পুঁটি মাছটা ভাজার পর যেই তেলটা রয়ে গেছে সেই তেলটার মধ্যেই আমি কিন্তু এখানে 1 কাপের মতো পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে সামান্য একটু হলুদ আর লবণ দিয়েছি, এতে করে পেঁয়াজের রঙটা সুন্দর চলে আসবে। এভাবেই আমি পুঁটি মাছগুলো সাথে পেঁয়াজ ভাজাটা দিয়ে নিই। যে কোনো মাছ ভাজার সাথে কিন্তু এরকম পেঁয়াজ ভাজা দিলে খুবই লোভনীয় হয়। আর গরম গরম ভাতের সাথে এই ভাজা মাছটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর তোমাদের জন্য আজকে আমি এই মাছ ভাজাটা করে দেখালাম। সবাই মাছ ভাজা পারি, কিন্তু এভাবে পেঁয়াজ বেরেস্তার সাথে পুঁটি মাছ ভাজা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আল্লাহ হাফেজ।